আমরা তো চিকেন, মাছ আর পনিরের নানান রকমের কাবাব খেয়েছি, কিন্তু ডিম দিয়ে যে একটা ভালো কাবাব তৈরি করে নেওয়া যায় সেটা কি তোমরা জানো? আজকে আমি তাই তোমাদের জন্য ডিম দিয়ে তৈরি একটা দারুণ স্বাদের কাবাবের রেসিপি নিয়ে চলে এসেছি, যার নাম ডিমের জালি কাবাব। তাহলে চলো এটা বানাতে আমাদের কি কি লাগছে সেটা দেখে নিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই কাবাবটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3খানা সেদ্ধ ডিম আর 1খানা সেদ্ধ আলু। এবার আমি একটা গ্রেটারের সাহায্যে প্রথমে সেদ্ধ ডিমগুলোকে গ্রেট করে নেব। ডিমগুলো যদি এখানে গ্রেট করে নেওয়া হয় তাহলে কিন্তু কাবাবের টেক্সচারটা ভালো আসবে। সমস্ত ডিমগুলো গ্রেট করা হয়ে গেলে এবার আমি সেদ্ধ আলুটাকেও ওই গ্রেটারের মধ্যে গ্রেট করে নেব। তোমরা দেখো আমাদের ডিম আর আলু দুটোই ভালো মতো গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একে একে দিয়ে দেব 2খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ ভাজা বা পেঁয়াজের বেরেস্তা, 1/2 কাপ পরিমাণ কুচনো ধনেপাতা, 2খানা মিহি করে কুচনো কাঁচা লঙ্কা, 1/2 কাপ পরিমাণ রোস্টেড বেসন। তোমরা কিন্তু এখানে নরমাল বেসন দেবে না, তাহলে কাবাবের ভেতরে বেসনের কাঁচা গন্ধটা থেকে যাবে। আর দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্বস, স্বাদ অনুযায়ী নুন, স্বাদ অনুযায়ী চিনি, 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবার আমাদের সমস্ত কিছুকে ভালো মতো একবার মেখে নিতে হবে। তোমরা দেখো আমাদের সমস্ত কিছু ভালো মতো মাখা হয়ে গেছে। বেসন আর ব্রেড ক্রাম্ব দেওয়াতে এর বাইন্ডিংটাও ভালো মতো হয়েছে। এবার কাবাবগুলো গড়বার পালা। তার জন্য আমি প্রথমেই হাতে অল্প পরিমাণ তেল মেখে নেব। তারপর অল্প পরিমাণে ডিম আর আলুর মিশ্রণ নিয়ে হাতের সাহায্যে আমাদের প্রথমে এইভাবে গোল করে নিতে হবে। তারপর হালকা করে এরকম চাপ দিয়ে চ্যাপটা অথচ গোল একটা শেপ দিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের একটা কাবাব গড়া হয়ে গেছে। এবার আমি এটাকে একটা অন্য পাত্রে রেখে দেব। এবার ঠিক একই পদ্ধতিতে আমি বাকি কাবাবগুলোকেও গড়ে নেব। তোমাদের এই কাবাবটা গড়বার সময় একটা জিনিসই লক্ষ্য রাখতে হবে, যেন তোমাদের কাবাবের মিশ্রণটা টাইট হয়, খুব বেশি নরম না থাকে। আমাদের মোটামুটি সমস্ত কাবাবগুলোই গড়া হয়ে গেছে। আমি এখানে তোমাদের যে কোয়ান্টিটিটা দেখিয়েছি সেটাতে মোট 7খানা মতো কাবাব তৈরি হয়েছে। এবার আমি অন্যদিকে একটা বাটির মধ্যে 2খানা ডিম ফাটিয়ে নিয়ে নেব আর তার মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ নুন। এবার আমাদের এই ডিমটাকে কাঁটা চামচের সাহায্যে ভালো মতো ফেটিয়ে নিতে হবে। এবার অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াইতে ডিপ ফ্রাইং এর জন্য সাদা তেল গরম বসিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হলে একটা করে বানিয়ে নেওয়া কাবাব নিয়ে সেটাকে ডিমের গোলায় ভালো মতো চুবিয়ে আমাদের তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তেলের মধ্যে ছাড়ার সাথে সাথেই তোমরা দেখবে ডিমের গোলায় চোবানোর জন্য ডিমগুলো তেলের মধ্যে এসে কাবাবের ধারের ডিমগুলো জালি জালি মতো শেপ নিচ্ছে। আমি এর মধ্যে আরো অল্প পরিমাণ ডিমের গোলা এইভাবে চারদিকে একটু ছিটিয়ে দেব, যাতে আরো ভালো মতো জালির শেপ আসে। এবার আমাদের একটা খুন্তির সাহায্যে এই সমস্ত কিছুকে কাবাবের ওপর একজোট করে নিতে হবে। এই সময় কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা থাকবে মিডিয়াম। প্রায় মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট ধরে ভাজার পর আমি এটাকে অন্যদিকে উল্টে দেব। তারপর ওই দিকটাতেও ডিমের গোলাটাকে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে জালির মতো শেপ দিয়ে দেব। তারপর আবারও খুন্তির সাহায্যে এই সবটাকে কাবাবের ওপরে একজোট করে নিতে হবে। এবার আমি এটাকে অন্যদিকে উল্টে দেব। তারপর ওই দিকটাও ভালো করে ভেজে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট ধরে ভাজার পর তোমরা দেখবে আমাদের ডিমের জালি কাবাব গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি এটাকে তেল থেকে তুলে একটা অন্য পাত্রে রেখে দেব। এবার ঠিক একই পদ্ধতিতে আমি বাকি কাবাবগুলোকেও ভেজে নেব। এই কাবাবগুলো ভাজবার সময় তোমাদের 2খানা জিনিস লক্ষ্য রাখতে হবে। একটা হলো তোমাদের গ্যাসের ফ্লেমটা কিন্তু সবসময় মিডিয়াম রাখতে হবে, বেশি হাই করবে না, তাহলে কাবাবগুলো আগেই কালার চলে আসবে। আর দ্বিতীয় হলো ডিমের গোলা ছিটিয়ে ছিটিয়ে আমাদের এই কাবাবের দুপিঠটাই ভালো মতো জালি ফর্ম করে নিতে হবে, তাহলেই কিন্তু আমাদের কাবাবটা বেশি খেতে ভালো লাগবে।
আমাদের সমস্ত কাবাবগুলোই ভাজা হয়ে গেছে। এই সবগুলোকে ভালো মতো তেল ছেঁকে নিয়ে একটা অন্য পাত্রে নামিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের ডিমের জালি কাবাব। এবার শুধু গরম গরম টমেটো কেচাপের সাথে সার্ভ করার অপেক্ষা। তাহলে আর দেরি না করে বাড়িতে যে কোনো একদিন এটা অবশ্যই বানিয়ে ফেলো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর এরকম দারুণ দারুণ রেসিপি আরো পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।